السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها، وأبغض البلاد إلى الله أسواقها، أو كما قال عليه الصلاة والسلام. شكرا ما محمد شجر بلاي পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না, বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कौन इनका मुख्तार खुदा तुमको बनाया, कौन इनका मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगाबान खुदा तुमको बनाया, उम्मत की नगाबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম کرام, ফদরালের ফদানিশি মা ও বোনগণ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া
যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার ঘরে আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে দিল করে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যে ঘরে বসে আছি এটা কার ঘর বলেন তো দেখি? আল্লাহ তাআলার ঘর। কার ঘর? আল্লাহ তাআলার ঘর। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে ওই ঘর যা মক্কা মুআজ্জামায় অবস্থিত, যেটা মক্কা মুআজ্জামায় অবস্থিত, যেটা মানুষের জন্য, সারা জাহানের মানুষের জন্য হেদায়েত এবং বরকতময় আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এই মক্কা মুআজ্জাম থেকে আল্লাহ তাআলা এই বিভিন্ন চারিদিকে এই আল্লাহ তাআলার ঘর তৈরি হয়েছে, ছড়িয়ে পড়েছে। এবং এই ঘরগুলোর সম্মান এবং এই ঘরগুলোর ইজ্জত, এই ঘরগুলোকে কারা আবাদ করবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সা'a ফি খরাবিহা। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির মতো জুলুমকারী আর কে হতে পারে যে লোকদেরকে আল্লাহর মসজিদে ইবাদত করতে বাধা প্রদান করে। মানে ওই ব্যক্তির মতো জুলুম আর কি হতে পারে যে মানুষকে কি করে? আল্লাহ তাআলার ঘরে ইবাদত করতে বাধা দেয় আর মসজিদগুলোকে ধ্বংস করার প্রচেষ্টা করে। ওই ব্যক্তি হলো সবচেয়ে জালেম। ওই ব্যক্তি কি? সবচেয়ে জালেম। যারা মসজিদগুলোকে ধ্বংস করে দিতে চায়, যারা মসজিদগুলোকে মানুষদেরকে ইবাদত করতে দিতে চায় না, তাদেরকে আল্লাহ তাআলা বলছে জালেম, জুলুমকারী বলছে। এই জন্য মুহতারাম হাজিরিন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা কাউকে মসজিদে রীতিমতো যাতায়াত করতে দেখলে তাকে ঈমানদার বলে সাক্ষ্য দান করো। যে ব্যক্তি রীতিমতো মসজিদে আসে তাকে ঈমানদার বলে কি দাও? আখ্যায়িত করে সে ঈমানদার। সে কি? ঈমানদার। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার প্রতি এবং পরকালের প্রতি যে ঈমান, আল্লাহ তাআলার প্রতি পরকালের প্রতি যে ব্যক্তি বিশ্বাস করে ওই ব্যক্তি মসজিদগুলোকে আবাদ করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলা এবং পরকালকে বিশ্বাস করে তারাই কি করে? মসজিদগুলো কি করে? আবাদ করে। তারাই মসজিদে আসে, ঠিক কিনা? যারা পরকালকে বিশ্বাস করে না তারা কি মসজিদে আসবে? যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কি মসজিদে আসবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান আনা ব্যক্তি কি করবে? মসজিদগুলোকে আবাদ করবে। ঈমান আনা ব্যক্তি কি করে? মসজিদগুলোকে আবাদ করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, মসজিদগুলোকে মসজিদের মধ্যে তারাই আসবে যারা আল্লাহকে বিশ্বাস করে। যারা কি করে? আল্লাহকে বিশ্বাস করে। যারা পরকালকে বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাস করা মানে কি? আল্লাহ তাআলা একজন আছে এবং কি আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম কি করতে হবে? মানতে হবে। পরকালকে বিশ্বাস করা করতে হলে এটাই যে পরকালে আমাকে এই সময় হিসাব দিতে হবে, এই নামাজের হিসাব দিতে হবে, এই টাকা পয়সা ধন দৌলত সবকিছু কি করতে হবে? হিসাব দিতে হবে। এই দুইটার প্রতি যারা ঈমান আনবে, তারাই মসজিদগুলোকে আবাদ করবে। সুবহানাল্লাহ। তারা কি করবে? মসজিদগুলোকে আবাদ করবে। তাহলে মুহতারাম হাজিরিন, তাহলে যারাই মসজিদে আসবে তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, পরকালকে কি করে? বিশ্বাস করে। তাহলে বুঝা গেছে মসজিদগুলা কার ঘর? আল্লাহ তাআলার ঘর। মসজিদ এগুলা কার ঘর? আল্লাহ তাআলার ঘর। দুনিয়া কারো মানুষের ঘর? বলেন তো দেখি, দুনিয়া কারো মানুষের ঘর? কারো একা জমিনের মসজিদ না। কেন? মসজিদগুলো কি করতে হবে? অক্ষ করে দিতে হবে। কারো মালিকানা যদি মসজিদ হয়ে থাকে ওই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়ে কেমন? ওইগুলো অক্ষ করে দিতে হবে। কি করতে হবে? অক্ষ করে দিতে হবে। তাহলে বুঝা গেছে মসজিদগুলো দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে সবগুলো কার ঘর? আল্লাহ তাআলার ঘর। মসজিদ হয় দুনিয়ার আসমান। আমরা আসমানের মধ্যে দেখি যখন তারাগুলোকে যখন দেখি তখন কি করে? ঝিলমিল করে না? আর জমিন থেকে যখন আসমানের দিকে তাকায় তখন তারকাগুলো জিকিমিকি করে। ঠিক তেমনি ভাবে আসমানের ফেরেশতারা যখন জমিনের দিকে তাকায় তখন জমিনের ওই মসজিদগুলোকে তারা জিকিমিকি দেখে। সুবহানাল্লাহ। তারা কি দেখে? উজ্জ্বল দেখে। তাহলে এটা কার ঘর? আল্লাহ তাআলার। এই জন্য মুহতারাম হাজিরিন, এই ঘরের সম্মান আল্লাহ তাআলা কি করে দিয়েছেন?
বাড়াই দিয়েছেন। এই ঘরের মর্যাদা আল্লাহ তাআলা কি করছে? বাড়াই দিয়েছে। এই ঘরের সম্মান বলতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বুয়ুতাল্লাহি তাআলা মিনাল আরদি মাসাজিদুহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, নিশ্চয়ই দুনিয়া আল্লাহ তাআলার ঘর হলো মসজিদ সমূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে সবগুলো কার ঘর? আল্লাহ তাআলার ঘর। কার ঘর? আল্লাহ তাআলার ঘর। তাহলে বুঝা গেছে দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে সব আল্লাহ তাআলার ঘর। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদার দায়িত্ব গ্রহণ করেছেন যে আল্লাহ তাআলার ঘর জিয়ারতের উদ্দেশ্যে মসজিদে আসবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেছে যারা কি করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মান মর্যাদার ইজ্জত বাড়াই দিবেন, যে ব্যক্তি মসজিদগুলোর মধ্যে কি করবে? আসবে। মসজিদ জিয়ারতের জন্য মসজিদে কি করবে? আসবে। নামাজ পড়ার জন্য মসজিদে আসবে। হেদায়েতের জন্য মসজিদে আসবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির মান এবং ইজ্জত আল্লাহ তাআলা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। যারা মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া গেল তাহলে দুনিয়ার মধ্যে যত মসজিদ আসে সবগুলো কার ঘর? সবগুলো কার ঘর? আওয়াজ হয় না, কার ঘর? আল্লাহর। দিলে এটাই রাখতে হবে, এটা আমার কোনো ঘর নয়, এটা কোনো মানুষের বানানো ঘর নয়, এটা কোনো কারো একক ঘর নয়, এটা একমাত্র কার ঘর? আল্লাহর। যদি যখন এটা বিশ্বাস করবেন, দিলের মধ্যে একদিন রাখবেন এটা আল্লাহর ঘর, তখন কোনো মানুষ এই ঘরের মধ্যে বসে অন্যায় কাজ করতে পারবে না। কোনো মানুষ কোনো সময় এই ঘরের মধ্যে খালি গায়ে আসতে পারে না। কোনো মানুষ এই ঘরের মধ্যে কখনো খালি মাথায় আসতে পারে না। কোনো মানুষ এই ঘরের মধ্যে বসে কখনো অহেতুক কথাবার্তা বলতে পারে না। কখনো কোনো মানুষ এই ঘরে বসে কোনো রাজনৈতিক আলোচনা করতে পারে না। কখনো কোনো মানুষ যদি বিশ্বাস করে এটা আল্লাহর ঘর, কখনো ওই ব্যক্তি এই ঘরে বসে দুনিয়াবি আলোচনা করতে পারে না। ঠিক কিনা? এখন আমাদের দিলের মধ্যে উঠে গেছে এটা আল্লাহ তাআলার ঘর, এটা আমার নিজের বানানো। এই জন্য মসজিদে বসে বসে দুনিয়াবি আলোচনা করি, এই জন্য মসজিদে বসে রাজনৈতিক আলোচনা করি, এই জন্য মসজিদে খালি গায়ে এসে বসে থাকি, এই জন্য মসজিদে ঠ্যাং মেলে বসে থাকি। আমাদের নিজের ঘর মনে করি, এটাকে আল্লাহর ঘর মনে করি না, অথচ এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বুয়ুতাল্লাহি তাআলা মিনাল আরদি মাসাজিদুহা। দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে সবগুলো আল্লাহ তাআলার ঘর। সব কার ঘর? আল্লাহর ঘর। আজকে এমন মসজিদ হয়ে গেছে কি দুনিয়ার মধ্যে মসজিদে বসে বসে ওই বাড়ির আলোচনা করি, মসজিদে বসে ওই ঘরে আলোচনা করি, মসজিদে বসে রাজনৈতিক আলোচনা করি, মসজিদে বসে দুনিয়াবি আলোচনা করি, নিজের সম্পত্তির আলোচনা করি, মসজিদে বসে বসে এগুলো করি, সমালোচনা করি, কি বলতে বসে মসজিদ বসে। আল্লাহ তাআলা ঘর যদি দিনের মধ্যে থাকতো কখনো এগুলো কেউ কোনো ব্যক্তি করতে পারতো না। খালি গায়ে কেউ কখনো আল্লাহর ঘরে আসতে পারে না, মাথায় খালি নিয়ে কেউ আল্লাহর ঘরে আসতে পারে না। এখন আমরা এটাকে আল্লাহর ঘর মনে করি না, আল্লাহর ঘর কি মনে করি না, না মানার ঘর করে না, আসছি আর গেছি, আসতে কি চলে গেছে। যদি এটা আল্লাহ তাআলার ঘরে যদি মনে করতাম তাহলে এরকম কখনো অন্যায় কাজ করতে পারতাম না। এজন্য মুহতারাম হাজিরিন, এজন্য এক হাদিসের মধ্যে পাওয়া যায়, যদিও আল্লাহ তাআলার ঘর, আর হাদিসে আসছে এটা জান্নাতের বাগান। এটা কি? জান্নাতের বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করো তখন তার থেকে ফল ভক্ষণ করো। তার থেকে কি করো? ফল ভক্ষণ করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? জান্নাতের বাগান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বাগান হলো দুনিয়ার মধ্যে সমস্ত মসজিদ। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগান কি? বলেন দুনিয়ার মধ্যে মসজিদগুলো হলো জান্নাতের বাগান। যেটা আমাদের নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা কি করবে? দান করবে। ঠিক কি না? যেটা আমাদেরকে আল্লাহ তাআলা নেক আমল কি করবে? প্রতিদান দান করবে। যারা ঈমানদার হবে তাদেরকে জান্নাত দান করবে, যারা নেক আমল করবে তাদের কি করবে? জান্নাত দান করবে। ওই আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য দুনিয়ার মধ্যে একটা জান্নাত কি করছেন? জান্নাত দিয়েছেন, সেটা হলো মসজিদগুলো। সেটা কি? মসজিদগুলো। বলেন তো দেখি, জান্নাতে বসে কোনো ব্যক্তি অন্যায় কাজ করতে পারে? অন্যায় কাজ করতে পারে? জান্নাতে বসে কোনো ব্যক্তি দুনিয়াবি আলোচনা করতে পারে? জান্নাতে বসে কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক আলোচনা করতে পারে? জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে তখন কি খালি গায়ে প্রবেশ করতে পারবে? জান্নাতে যখন প্রবেশ করবে তখন কি মানুষ কি গেঞ্জি গায়ে দিয়ে আসবে? আশ্চর্যের বিষয়, আল্লাহ হাবিব বলছেন এটা জান্নাতের বাগান। এটা কি? জান্নাতের বাগান।
এটা হলো জান্নাতের বাগান। এগুলোর মধ্যে কি করা যাবে না? অন্যায় কাজ করা যাবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান তো বুঝলাম, জান্নাতের আবার ফল কি? জান্নাতের আবার কি ফল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ফল হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ, এটা কি জান্নাতের বাগানের ফল? এটা কি বেশি বেশি পাঠ করো। এটা কি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এটা হলো জান্নাতের বাগানের ফল। মুহতারাম হাজিরিন, তাহলে এটা দুনিয়ার মধ্যে যত মসজিদগুলো আছে সবগুলো কার ঘর? আল্লাহ তাআলার ঘর। সবগুলো কার ঘর? আল্লাহর ঘর। মুরব্বীরা কয় না এগুলো কার ঘর? আল্লাহ তাআলার ঘর। আমরা মুরব্বীরা ভুলে গেছে এটা তো আল্লাহর ঘর, এটা ভুলে গেছে। অনেক যুবক ভুলে গেছে এটা আল্লাহর ঘর। অনেক মুরব্বীরা ভুলে গেছে এটা আল্লাহ তাআলার ঘর। কেন ভুলে গেছে জানেন? এই জন্য আল্লাহ তাআলার ঘরে বসে কখনো কোনো মানুষ দুনিয়াবি আলোচনা করতে পারে না, কখনো আল্লাহর ঘরে বসে ঠ্যাং পেলে বসে থাকতে পারে না, কখনো হয়তো আল্লাহ তাআলার ঘরে বসে বসে থাকতে পারে না। ভুলে গেছে, এই জন্য অন্যায় কাজ আমাদের দ্বারা হয়ে যায়। এই জন্য মুরব্বীরা বলেন তো দেখি এটা কার ঘর? দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে সবগুলো এটা কার ঘর? আল্লাহর ঘর। এক হাদিসের মধ্যে পাওয়া যায় এগুলো কি জান্নাতের বাগান। এগুলো হলো জান্নাতের বাগান। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মসজিদ সমূহ পরকালের বাজার স্বরূপ। মসজিদ সমূহ কি? পরকালের বাজার স্বরূপ। যে তার মধ্যে প্রবেশ করবে সে আল্লাহ তাআলার অতিথি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা আমরা যখন মসজিদে প্রবেশ করছি আমরা কার অতিথি হয়েছি? আল্লাহ তাআলার অতিথি হয়েছি। কার অতিথি? আল্লাহ তাআলার অতিথি। আর আল্লাহ তাআলার অতিথিদেরকে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা দান করবে। সুবহানাল্লাহ। কি দান করবে? ক্ষমা দান করবে। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে মসজিদে ঢুকলাম আল্লাহর কি হয়ে গেছি? অতিথি হয়ে গেছি, আল্লাহর মেহমান হয়ে গেছি। আর অতিথিদেরকে আল্লাহ তাআলা আপ্যায়ন করবে কি দ্বারা? ক্ষমা দ্বারা। কি দ্বারা আপ্যায়ন করবে? ক্ষমা দ্বারা। কোনো মানুষ যখন কারো বাড়িতে যায় মেহমানদারি করার জন্য তাকে কি দেয়? খানা পিনা দেয়, তাকে উত্তম খানা দান করে। আর আল্লাহ তাআলার ঘরে যখন আল্লাহ তাআলার বান্দারা আসে আল্লাহ তাআলার অতিথি হয়ে যায়। আর যখন আল্লাহ তাআলার অতিথি হয়ে যায় আল্লাহ তাআলা তার অতিথিকে আল্লাহ তাআলা মেহমানদারি করে ক্ষমা দ্বারা। সুবহানাল্লাহ। কি দ্বারা কি করবে? অতিথি করবে, আপ্যায়ন করবে, ক্ষমা দ্বারা আপ্যায়ন করবে। আর উপর হিসেবে আল্লাহ তাআলা তার মান এবং সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবে। যখন আপনারা এখান থেকে চলে যাবেন তখন আল্লাহ তাআলা মানুষ যখন কারো বাড়িতে যায় খানা পিনা করে তখন তাকে উপঢৌকন দেয়, কিছু হাদিয়া দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলার ঘরে আসতেন আল্লাহ তাআলার অতিথি হয়ে গেছিলেন আল্লাহ তাআলা আপনাদেরকে মেহমানদারি করবে ক্ষমা দ্বারা। আর যখন এই মসজিদ থেকে যখন আল্লাহ তাআলার ঘর থেকে উঠে যাবেন তখন আল্লাহ তাআলা এই উপঢৌকন হিসেবে আল্লাহ তাআলা আপনার মান এবং সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, তাহলে আমরা কার ঘরের মধ্যে বসে আছি? আল্লাহর ঘরের মধ্যে বসে আছি। এই জন্য মুহতারাম হাজিরিন বুঝতে হবে কিভাবে আল্লাহর ঘর জানেন? আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ। সবচাইতে প্রিয় জায়গা কোনটা? মসজিদ। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ তো বাড়ায় না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় জায়গা কোনটা বলেন? কখনো বলছি নাকি বাজার দোকান বলছে, না ঘর বলছে, না মেহমানদারি খানা বলছে? এটা বলে নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় স্থান হলো মসজিদ। প্রিয় স্থান কোনটা? মসজিদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আর দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। সবচাইতে কি খারাপ জায়গা হলো? কি বাজার। নিকৃষ্ট জায়গা হলো বাজার। অথচ মানুষ বাজারের মধ্যে বেশি যায়। মানুষ কোথায় যায়? বাজারের মধ্যে বেশি যায়। তাহলে দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় স্থান হলো মসজিদ। আর এই মসজিদের মধ্যে কোনো অন্যায় অপরাধ করা যাবে না। মসজিদের মধ্যে কোনো অন্যায় অপরাধ করা যাবে না, যাবে না। মসজিদের মধ্যে কোনো অন্যায় অপরাধ করা যাবে না। কোনো এটাকে নানার বাড়িও মনে করা যাবে না, এটাকে শ্বশুর বাড়িও মনে করা যাবে না, এটাকে নিজের ঘরও মনে করা যাবে না, এটাকে জিয়ের ঘর বলা যাবে না। এটা একমাত্র আল্লাহ তাআলার ঘর। যখন এই দিল নিয়ে যখন আল্লাহ তাআলার ঘরে প্রবেশ করবেন তখন দেখবেন আপনার দিলটা অন্যরকম হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার ঘরে বসে অন্যায় কাজ করতে পারবেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যারা সকাল সন্ধ্যা মসজিদে যাতায়াত করে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন
যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যাতায়াত করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা, সকাল এবং কি সন্ধ্যা, সকাল সন্ধ্যা যে ব্যক্তি কি করবে, জান্নাতের যেই ব্যক্তি মসজিদের মধ্যে কি করবে, গমন করবে, নামাজগুলো আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মেহমানদারি কি করবেন, মেহমানদারি করবে। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তির অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশ নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। কোথায় দান করবে? আরশ নিচে কি করবে? ছায়া দান করবে। যেদিন আর কোনো ছায়া থাকবে না, যেদিন আর কোনো কি থাকবে না, ছায়া থাকবে না। সূর্য মাথার কাছে চলে আসবে, সূর্যের 12টা মুখ জমিনের দিকে দিয়ে দিবে, জমিনটা তামা তামা হয়ে যাবে। ওই দিন আল্লাহ তাআলা একটা আরশের ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। আর ওই আরশের নিচে ছায়া দান করবে যে ব্যক্তি মসজিদগুলোকে আবাদ করবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকবে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, মসজিদের সাথে অন্তর লাগাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? মসজিদের সাথে অন্তর লাগানো রাজি আছেন ইনশাআল্লাহ? অন্তর লাগানোর উদ্দেশ্য এটাই যে আমি এক ওয়াক্ত নামাজ পড়ছি, আর ওয়াক্তের জন্য আমি প্রস্তুত হয়ে যাব, আজান দিছে তো নামাজ পড়বো মসজিদে। এটা হলো অন্তর লাগানো। এটা কি অন্তর লাগানো? এটা অন্তর লাগানো যে আমি মাসে তো মসজিদে কি করতেছি, চাঁদা দিতেছি, প্রত্যেক সপ্তাহে তো মসজিদে এসে টাকা দিতেছি, এটাকে অন্তর লাগানো বলবো। মসজিদে অন্তর লাগানো অর্থ এটাই যে আমি এক ওয়াক্ত পর আরো ওয়াক্ত মসজিদে আদায় করতেছি, আর ওয়াক্ত পর আরো ওয়াক্ত আদায় করতেছি, এটাকে বলা অন্তর লাগানো। সর্বক্ষণ মসজিদে ফিকিরে থাকা। আর যে ব্যক্তি মসজিদে এসে বসে থাকবে ওই ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ওযু করে মসজিদে এসে অপেক্ষা করবে নামাজের জন্য, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আয় আল্লাহ তাকে ক্ষমা করে দেন, তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মসজিদে এসে কোনো ব্যক্তি যদি নামাজের অপেক্ষা করে বসে থাকে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আয় আল্লাহ তাকে ক্ষমা করে দেন, তাকে কি করেন, তার মান সম্মান ইজ্জত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে মসজিদে এসে যদি কি করি, মসজিদে এসে যদি ওযু করে মসজিদে যদি বসে থাকি, নামাজের অপেক্ষা করি, কাতারে বসে থাকি, বলছে যদি কোনো ব্যক্তি নামাজের জন্য কাতারে বসে থাকে, এখন তো আমরা মসজিদে আসি ঠিক কিন্তু দরজার পর্যন্ত বসে থাকি, মসজিদে আসি ঠিক কিন্তু মাঝখানে বসে থাকি, মসজিদে আসি ঠিক কিন্তু কোনার মধ্যে বসে থাকি, তাই কি সব পাম বলে না? সব পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মসজিদে ওযু করে মসজিদে এসে কাতার ধরে বসে থাকবে, মানে কি পাড়ে বিছানার মধ্যে বসে থাকবে। আগে জগিং ছিল, পাড়ে বিছানা ছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি না ওযু করে সুন্দর করে ওযু করে মসজিদে এসে কাতার ধরে বসে থাকবে, নামাজের অপেক্ষা করবে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আয় আল্লাহ তাকে মাফ করে দেন, তাকে কি করে বরকত দান করেন। সুবহানাল্লাহ। তোমরা তাহলে আমরা কি করবো, এই অন্যায় কাজ করবো না। মসজিদে আসবো ঠিক কিন্তু কখনো দরজার মধ্যে বসবো না, কখনো কি করবো না মাঝখানে বসবো না, সাইডেও বসবো না, কাতার ধরে বসে বসে কি করবো, জিকির করবো, নামাজের অপেক্ষা করবো। তাহলে আমরা কি করবো, সওয়াব পাবো, ফেরেশতাদের দোয়া পাবো। আর মসজিদে আসতে হবে, আর এমনকি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা অনেক সওয়াবের কাজ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জামাতে নামাজ পড়া আর একাকী নামাজ পড়া 25 এবং 27 গুণ সওয়াব বেশি রাখে। সুবহানাল্লাহ। 25 এবং কি 27 গুণ সওয়াব কি রাখে, বেশি রাখে। তাহলে মসজিদে আসলে কি করতে হবে, মসজিদে এসে নামাজগুলো আদায় করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি মসজিদের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়েছে, তার প্রতিটি কাইকে আল্লাহ তাআলা এক একটা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। আর এক একটা করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়, এক একটা করে তার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যত কাইক দিব ততই গুনাহ মাফ হবে, যত কাইক দিব ততই নেকি হবে, যত কাইক দিব ততই মর্যাদা বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজের অপেক্ষা করলেও কি আছে, সওয়াব আছে। নামাজের পর যে ব্যক্তি নামাজের পর নামাজের জায়গার মধ্যে বসে বসে কি করবে, বসে থাকবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে বলছে নামাজের পর কোনো ব্যক্তি যদি নামাজের স্থানে অন্য কোনো স্থানে নয়, যে আপনি মনে করবেন যে আমি মসজিদে আসছি, নামাজ পড়ছি, এবার দরজার মধ্যে বসে থাকি, মসজিদে আসছি এবার কোনার মধ্যে বসে থাকি, না, যে ব্যক্তি নামাজ পড়ে ওই জায়গার মধ্যে নামাজের স্থানের মধ্যে বসে থাকবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দিমাগ, আমাদের বুদ্ধি, আমাদের সব কিছু কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমরা মনে করি মসজিদে আসি যদি কোনার মধ্যে বসে থাকি তো সব বেশি, আমরা মনে করি মসজিদে এসে যদি দরজার মধ্যে বসে থাকি তো সব বেশি, আমরা মনে করি যদি মসজিদে এসে যদি মাঝখানে বসে থাকি সব বেশি। অথচ এগুলো সব ভুল, এগুলো কি সব ভুল। মসজিদে আসে যে ব্যক্তি কাতার ধরে বসে থাকবে, নামাজের পর যে ব্যক্তি নিজের জায়গার মধ্যে বসে থাকবে, ফেরেশতা তার জন্য দোয়া করবে, অন্য জায়গার মধ্যে বসে দোয়া করবে।
এখন আমরা আমাদের জামাক হয়ে গেছে উল্টা, মসজিদে এসে আসি ঠিক কিন্তু দরজার মধ্যে বসে থাকি, মসজিদে আসি ঠিক কিন্তু কোরআন দিয়ে বসে থাকি, মসজিদে আসি ঠিক কিন্তু দেওয়ান দিয়ে বসে থাকি। এই জন্য এগুলো কি করতে বাদ দিতে হবে মুহতারাম হাজিরিন। এই জন্য মসজিদের সম্মান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর, এগুলো হলো জান্নাতের বাগান। এগুলো কি জান্নাতের বাগান। যখন কোনো ব্যক্তি এই জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করে, কোনো ব্যক্তি যখন দুনিয়াবি কোনো আলোচনা করে, যখন কোনো ব্যক্তি কথা বলে, তখন ফেরেশতারা বলে, ফেরেশতারা তখন তাকে বলতেছে কুসকুত ইয়া ওলি আল্লাহ, সে হে আল্লাহর ওলি তুমি কি করো, চুপ করো, হে আল্লাহর ওলি তুমি কি করো, চুপ করো। যখন ওই ব্যক্তি, ফেরেশতার আওয়াজকে আমরা শুনি, আমরা শুনি না, তখন যখন ওই ব্যক্তি মসজিদে এসে আল্লাহ তাআলার ঘরে জান্নাতের বাগানে মসজিদে এসে বসে বসে কথা বলে, তখন ফেরেশতারা কুসকুত ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি তুমি কি করো, চুপ করো। ওই ব্যক্তি যখন কথা বলতে আসে, তখন ফেরেশতারা আবার বলে কুসকুত ইয়া বাগীজ আল্লাহ, হে আল্লাহর দুশমন তুমি চুপ করো, আল্লাহর দুশমন কি করো, তুমি চুপ করো। ইয়ার পরে যখন ওই মানুষ কি করে, কথা বলে মসজিদে বসে বসে, তখন আল্লাহ তাআলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা তাদেরকে সম্বোধনা করে বলেন কুসকুত ইয়া লানাতুল্লাহি আলাই, হে আল্লাহর দুশমন তুই চুপ কর, নাউযুবিল্লাহ, তুই কি চুপ কর। ফেরেশতারা আল্লাহর দুশমন বলছে যে ব্যক্তি মসজিদে এসে কথা বলে। আর মসজিদে এসে কোনো কথাবার্তা বলা হারাম, না জায়েজ, কথাবার্তা বলা যাবে না, দুনিয়াবি আলোচনা তো নাই, নিজের সম্পত্তি নয়, নিজের বাড়ি নয়, কারো বাড়ি নয়। এই জন্য মুহতারাম হাজিরিন, ফেরেশতাদের লানত আমাদের প্রতি পতিত যেন না হয়, এটা আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে সবসময় রাখবেন। একবার যতদিন বাঁচবেন ততদিন দিলের মধ্যে রাখবেন, যত মসজিদ আছে দুনিয়ার মধ্যে সব কিছু আল্লাহ তাআলার ঘর, সব কার ঘর, আল্লাহর ঘর। এগুলো হলো জান্নাতের বাগান, দিলের মধ্যে এটা রাখবেন, সবসময় রাখবেন, সবসময় দিলের মধ্যে এটা রাখবেন। এটা হলো আল্লাহ তাআলার ঘর, তখন অন্যায় কাজ হবে না, অপরাধ হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় স্থান হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হলো কোথায়, বাজার। কিন্তু বাজারের মধ্যে সবচাইতে মানুষ কি করে, বেশি যায়। সাহাবায়ে কেরাম কি বাজারের মধ্যে যাইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল আমরা তো বাজারে যাই, তাহলে বাজার কি গুনাহ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বাজারে যাইলেও কি হবে, নেকি হবে। যদি তোমরা যখন বাজারে প্রবেশ করো তখন একটা দোয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি এই দোয়াটা পড়ে বাজারের মধ্যে প্রবেশ করবে, তার জন্য 1 লক্ষ নেকি লেখা হয়। সুবহানাল্লাহ, 1 লক্ষ কি হয়, নেকি লেখা হয়, এবং 1 লক্ষ গুনাহ তার জন্য মাফ করে দেওয়া হয়, 1 লক্ষ মর্যাদা বৃদ্ধি করা হয়, জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ কি হয়, নেকি দান করা হয়, 1 লক্ষ গুনাহ মাফ করা হয়, 1 লক্ষ মর্যাদা বৃদ্ধি করা হয়, জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো কার ঘর, আল্লাহ তাআলার ঘর। এই জন্য সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ। আর এই মসজিদগুলোর মধ্যে আমাদের কিছু নিয়ম আছে, নিয়ম আছে না? কি নিয়ম আছে? মসজিদে ঢুকতে হলে 5টা সুন্নত। কয়টা সুন্নত? 5টা সুন্নত। মসজিদ থেকে বের হইতেও 5টা সুন্নত। দেখা গেছে অনেক মানুষ আমরা মসজিদে ঢুকি ঠিক, কিন্তু ওই 5টা সুন্নত আদায় করি না, একটা সুন্নত আদায় করার জন্য চেষ্টা করি, অথচ এই একটা সুন্নত আমাদের মধ্যে নাই, ওই হাদিসের মধ্যে গুনাহ নাই, রসুল বলে যায় না। সেটা হলো আমরা অনেক সময় মসজিদে ঢুকে সালাম দিই। অনেক জ্ঞানী লোকে আসে কি করে, সালাম দেয়, আসতে বসে সালাম দেয়। অথচ মসজিদে ঢুকতে হলে 5টা সুন্নত আদায় করতে হবে। 1 নম্বর হলো ডান পা দিয়ে ঢুকতে হবে। 1 নম্বর কি, ডান পা দিয়ে ঢুকতে হবে। মসজিদ কি খারাপ জায়গা না ভালো জায়গা, জোরে বলেন। মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গার মধ্যে কি করতে হয়, ডান পা দিতে হয়। ভালো জায়গার মধ্যে ডান হাত দিতে হয়। সব কিছু, সব ভালো কাজ কি করতে হবে, ডান পা দিয়ে করতে হয়। সব ভালো কাজ ডান হাত দিয়ে করতে হয়। কথা বুঝে আসছি? তাহলে মসজিদ যেহেতু ভালো জায়গা, ওই মসজিদ মধ্যে ঢুকতে হলে কি করতে হবে, ডান পা দিয়ে ঢুকতে হবে। কোন পা দিয়ে ঢুকতে হবে? ডান পা দিয়ে ঢুকতে হবে। 2 নম্বর হলো ডান পা দিয়ে ঢুকবো। 2 নম্বর বিসমিল্লাহ পড়া। 3 নম্বর দুরূদ শরীফ পড়া। 4 নম্বর দোয়া পড়া। 5 নম্বর ইতিকাফের নিয়ত ঢোকা। এই 5টা সুন্নত আদায় করে মসজিদের মধ্যে ঢুকতে হবে। আর 6টা সুন্নত আমি পাই নাই। 5টা সুন্নতের কথা বলতে সালাম দেওয়া, এটা কোনো পাই নাই। মসজিদ ঢুকলে সালাম দিতে পারে কি, পাওয়া যায়নি। এটা মসজিদে ঢুকে ইয়েতে নাই। কিন্তু ঘরে ঢুকতে হলে, নিজের ঘর, আরেকজনের ঘর, অন্যের ঘর ঢুকতে হলে সালাম দিতে হবে, এটা পাওয়া গেছে, এটা কোরআনে আছে, এটা হাদিসও আছে। কিন্তু এখন আমরা ঘরে ঢুকতে কখনো সালাম দিই না, কিন্তু মসজিদে এসে জোরে সালাম দেওয়ার চেষ্টা করি। মসজিদে এসে আরেকজনকে দেখলে আস্তে করে সালাম দিতে চেষ্টা করি। কেন? নিজের ঘরের মধ্যে সালামের প্রচার হয় না, রাস্তার মধ্যে সালামের প্রচার হয় না, কিন্তু দোকানের মধ্যে সালামের প্রচার হয় না, যখন মসজিদে তখন সালামের প্রচার করতে চেষ্টা করি। এগুলো বাদ দিতে হবে, এগুলো কিন্তু বাদ দিতে। এই জন্য মসজিদে আসলে 5টা সুন্নত, এটা দিলের মধ্যে রাখবে না। মসজিদে ঢুকার সময় কয়টা সুন্নত? 5টা সুন্নত। কয়টা সুন্নত? 5টা সুন্নত। অনেক মুরব্বীরাও জানে না, মসজিদে এসে ঠিকই
এক নম্বর হলো ডান পা দিয়ে ঢোকা, 2 নম্বর বিসমিল্লাহ পড়া, 3 নম্বর দুরূদ শরীফ পড়া, 4 নম্বর দোয়া পড়া, 5 নম্বর ইতিকাফ নিয়ে ঢোকা। ইতিকাফ নিয়ে যদি আপনি মসজিদে না ঢোকেন, আপনি যদি লম্বাই শুন জায়েজ হবে না, ডেলান দিবেন জায়েজ হবে না। অনেক মানুষ হচ্ছে মসজিদে ঢুকে ঠিক লম্বাই হয়ে যায় নামাজের পর, দেখেছে নামাজের আগে লম্বাই হয়ে গেছে কিন্তু অথচ জায়েজও হয়নি, সে না যায় একটা কাজ করে বসে। এই জন্য এগুলো করা যাবে না, এই 5টা সুন্নাত আদায় করতে হবে। আর এই 5টা সুন্নাত একসাথে যখন আদায় করতে চেষ্টা করবেন তখন